চরিলাম এলাকায় বনকুমারী অঞ্চলে দুষ্কৃতীদের তাণ্ডবে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে কৃষি জমির ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চাষিরা দিশাহারা হয়ে পড়েছেন এবং জীবন জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন। বনকুমারী এলাকার কৃষক রঞ্জন দেবনাথ ও হরিধন দেবনাথ জানান, গত কয়েকদিন ধরে একদল দুষ্কৃতী তাদের লাউ ক্ষেত, কফি ক্ষেত ও ক্ষীরার ক্ষেত বারবার ধ্বংস করে দিচ্ছে। দিনের পর দিন পরিশ্রম করে যে ফসল ফলিয়েছেন তা মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, রাজ্যে যেন নতুন এক ভয়ঙ্কর সংস্কৃতির জন্ম হয়েছে। রাতের অন্ধকারে কৃষকের ফসল নষ্ট করা, এই পরিস্থিতি চলতে থাকলে না খেয়ে মরার অবস্থা হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এই অবস্থায় কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন রঞ্জন দেবনাথ ও হরিধন দেবনাথ। তারা চান প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক এবং এই দুষ্কৃতী কার্যকলাপ বন্ধ করুক, নইলে চরম হতাশায় আত্মহত্যার পথ বেছে নিতে হতে পারে বলে তারা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে আপনার লাউ খেতে? ওই তো দেখেন না, আমার লাউ, ওই তো কফি, এরপরে চিরা করছি সব, মানে রাত্রেবেলা এইটা করে ঢেলি নেগা ফাইরা, লাউ ফাইরা নেগা, কফি কাটটা নেগা, চিরা ফাইরা লইয়া জাগা গাছ বাঞ্জা নষ্ট করিয়া দিয়া যায়, ডেইলি এইসব করতেছে। তো আমরা কি করলাম, সারাদিন এই পরিশ্রম করিয়া এরপরে এই রাত্রেবেলা কি পাহারা দেওয়া সম্ভব? আমি এমনি একটা অসুস্থ মানুষ, এরপরে এই পোলা একটা 12-এ পড়ে, এই রাত হইয়া তার ফাইনাল পরীক্ষা, এই পোলা আমার বউ লইয়া আমি এই কোনো মতে এই কৃষি করি। কি হয়েছে আপনার কফি লাউ খেত? কপি খাদ্য করছি বহুত কষ্ট করে, করোনার পরে এখন যেমন কিছু ফসল আছে, কোনো প্রত্যেক দিন ওই সুরে এই গাছ তুলে লয়ে যেতেছে। আজকে 3-4 দিন ধরে গাছটা নিতেছে। তো এভাবে যদি ফসল আমরা নষ্ট হওয়ার পর আমার লাউ গাছ আছে, লাউ লয়ে যেতেছে, এভাবে যদি আমরা যদি নষ্ট হয় তো আমরা আত্মহত্যা করার উপায় নাই। তো আমরা কৃষিমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে মানে আবেদন থাকবো, যে একটা মানে ব্যবস্থা, যে একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে এখন, এটা মানে প্রত্যেকের ক্ষেত্রের ভিত্তি গিয়ে এই চোরেরা ধ্বংস করে দিব। এটা মানে নতুন আমদানি হয়েছে। আগে এরকম আসতো না। আমরা অনেক বছর ধরে, 30 বছর ধরে আমি কৃষি করি, এরকম কিন্তু আসতো না। গাছ কাটটা দেওয়া, ফসল নিয়ে যাওয়ান গা টুকটা করতো, দেখা গেলে প্রত্যেক দিনই তা করতেছে। এইটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে বা কৃষিমন্ত্রীর কাছে আবেদন থাকবো, এটা যাতে একটা সুস্থ ব্যবস্থা নেয়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।